নাগপুরের রেশমবাগে আরএসএস সদর দপ্তর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সংঘ প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার ও মাধব সদাশিব গোয়ালকরকে শ্রদ্ধা জানান। এরপর দীক্ষাভূমিতে গিয়ে বি.আর. আম্বেদকর ও গৌতম বুদ্ধকে শ্রদ্ধা জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে নিষেধাজ্ঞা চেয়ে বিদেশমন্ত্রীর কাছে অনুরোধ করলেন শুভেন্দু অধিকারী। তিনি লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে জাতীয়তাবাদ বিরোধী বলে দাবি করেন। সেই কারণেই বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। গত এক বছরে বাংলায় 583টি নতুন শাখা গড়েছে আরএসএস। গত 13 বছরে সংঘের উপস্থিতি প্রায় 3,500 বেড়েছে। সংঘের দাবি, মমতা সরকারের তোষণের নীতির কারণেই সাধারণ মানুষ সংঘের দিকে ঝুঁকছেন। যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের অনুমতি ছাড়া সমাবর্তনের খরচ ব্যক্তিগতভাবে ফেরত দিতে হবে উপাচার্যকে। অনুষ্ঠানের অর্থ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে খরচ করা হয়েছিল। রাজভবনের নির্দেশে ভাস্কর গুপ্তকে টাকা ফেরতের বার্তা দেওয়া হয়েছে। প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে প্রকাশ্যে লাঠিপিটা নিনাদ দিলেন দিলীপ ঘোষ। কাথির সমবায় ব্যাংকের ভোট ঘিরে তৃণমূলকে আক্রমণ করেন তিনি। বিজেপির নেতা অভিযোগ করেন, প্রতিটি নির্বাচনে অশান্তি ছড়ানোই তৃণমূলের মূল লক্ষ্য। চৈত্রের দাবাত হয়ে 40 ডিগ্রি ছুঁই ছুঁই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রবিবারও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দুদিন পর তাপমাত্রার পরিবর্তন হতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় বিশৃঙ্খলা তৈরি হয়। বিক্ষোভের দায় স্বীকার করেছিল এসএফআই এর ইউকে শাখা। পরে জানা যায়, বিক্ষোভে বিজেপি সমর্থক সুশীল ডেকওয়াল এক্কাও সামিল ছিলেন। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, সেনাবাহিনীও হস্তক্ষেপ করছে না। সংগঠনটির দাবি, সংখ্যালঘুদের উপর নির্যাতন দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। মায়ানমারে ভূমিকম্পের পরও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বোমাবর্ষণ চালাচ্ছে জান্তা সরকার। কাচিন, কারেন ও শান প্রদেশে সেনা হামলায় বহু মানুষের ঘরছাড়া হয়েছেন। রাষ্ট্রপুঞ্জ সহ আন্তর্জাতিক মহলে সেনা আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। মুম্বাইয়ে কেকেআরের নেট প্র্যাকটিসে দেখা গেল সুনীল নারিনকে। সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি খেলবেন বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। দলে তার উপস্থিতি কেকেআরের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করবে।